আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। বন্যা পরিস্থিতিতে তলিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিভাবে এই বন্যা পরিস্থিতিকে সামাল দেবে সরকার? দর্শক, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। বাঁধের পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি, দাবি ভারতের। এরপর জানিয়ে দেব শ্বেতপত্র প্রস্তুতের ধারণা, অর্থনীতিতে 4 চ্যালেঞ্জের সামনে ডক্টর ইউনূস সরকার। এদিকে ফেনীতে পাঠানো হয়েছে সেনানোর 231 সদস্য, 48টি উদ্ধারকারী যান। এরপর জানিয়ে দিব 5 দফা দাবিতে বিআইডব্লিউটিএ ঘেরাও। আরও জানিয়ে দিব সারা দেশে বন্যায় 4 জনের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিব সংবাদপত্রের আলোচিত খবর, পুলিশে ছিল ব্র্যান্ড গোপালগঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বাঁধের পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা হয়নি, দাবি ভারতের। বাংলাদেশে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজার সহ 6 জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 2 লাখ পরিবার। অন্যদিকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকেদের সংখ্যা প্রায় 18 লাখ। অভিযোগ উঠেছে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভারতের দাবি, বাঁধের পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রিপুরার গোমতী নদীতে ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি। ত্রিপুরার গোমতী নদীর উজানে ডম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি। তবে বাস্তবে এটি সঠিক নয়। এতে আরও বলা হয়, আমরা উল্লেখ করতে চাই, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে এই বন্যা মূলত বাঁধের ভাটির দিকের এই বৃহৎ ক্যাচমেন্টের পানির কারণে ঘটেছে। শ্বেতপত্র প্রস্তুতের ধারণা, অর্থনীতিতে 4 চ্যালেঞ্জের সামনে ডক্টর ইউনূস সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর একে একে দৃশ্যমান হচ্ছে দেশের অর্থনীতির প্রকৃত চিত্র। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। এতে ডক্টর ইউনূস সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে অর্থনীতির দুর্বলতা। এর মধ্যে প্রধান 4টি খাতকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে ছাত্র জনতার এই সরকার। দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার তথ্যচিত্র সমৃদ্ধ একটি শ্বেতপত্র প্রস্তুত ও অর্থনীতিকে সুসংহত করতে সামনে যেসব বড় চ্যালেঞ্জ রয়েছে তা বিবৃতি দিয়ে প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। ফেনীতে পাঠানো হয়েছে সেনানোর 231 সদস্য, 48টি উদ্ধারকারী যান। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া ফেনী জেলায় বন্যা উপদ্রব এলাকায় সেনা ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে। সেনা ও নৌবাহিনীর 231 জন সদস্য এবং 48টি উদ্ধারকারী যান সেখানে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 22 আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সেনাবাহিনী থেকে 160 জন সদস্য, 40টি উদ্ধারকারী যান ফেনী জেলায় পাঠানো হয়েছে। এছাড়া একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর 71 জন সদস্য ও 8টি উদ্ধারকারী যান পাঠানো হয়েছে। এছাড়াও বিজিবি সহ আরও নৌযান আনানো হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, আবহাওয়ার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী 48 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। বন্যা আক্রান্ত জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। 5 দফা দাবিতে বিআইডব্লিউটিএ ঘেরাও। 5 দফা দাবিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ঘেরাও করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার 22 আগস্ট ভোর 4টার দিকে 500 থেকে 600 শিক্ষার্থী বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয় ঘেরাও করেন। ভোর 5টার দিকে সংস্থাটির প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার বিআইডব্লিউটিএ ভবনে এলে ছাত্রদের তোপের মুখে পড়েন। ভোর 6টায় সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় তিনি বন্যা দুর্গতদের সহায়তায় নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, জাতির ক্রান্তি লগ্নে আপনারা নিজ নিজ অবস্থান থেকে নেমে পড়ুন, সব বাহিনী উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন। আপনাদের যেন আর নির্দেশনা দেওয়া না লাগে। শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সব শ্রেণীর মানুষকে তিনি এগিয়ে আসার আহ্বান জানান। বন্যা দুর্গত এলাকায় দ্রুত সরকারি বেসরকারি স্পিডবোট পাঠানো সহ 5 দফা দাবির বাস্তবায়ন না হলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের কার্যালয় থেকে যাবেন না বলে জানান উপদেষ্টা। এদিকে বন্যা দুর্গত এলাকাগুলোতে প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে 5 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোর 4টায় মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ের সামনে অবস্থান করেন। 1 ঘন্টা অবস্থানের পর শিক্ষার্থীদের তোপের মুখে চেয়ারম্যান একজন প্রতিনিধি পাঠান। সারা দেশে বন্যায় 4 জনের মৃত্যু। দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি হঠাৎ যেন ফুসে উঠেছে। এসব নদীর পানিতে 10 জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে খাগড়াছড়ির দীঘিনালা, নোয়াখালীর 8 উপজেলা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা, রাঙামাটির সাজেক, কুমিল্লা, ফেনী, মৌলভীবাজারের 2টি উপজেলা, চট্টগ্রামের মিরসরাই, চাঁদপুর, সিলেট ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভয়াবহ এ বন্যায় বৃহস্পতিবার 22 আগস্ট সকাল পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামের তরুণ এ আইনজীবীর মৃত্যু হয়। সোমবার 19 আগস্ট সন্ধ্যায় নগরের সালাউদ্দিন মোড়ে এ ঘটনা ঘটে। সোহরাব হোসেনের বাড়ি বুড়িচং উপজেলার শঙ্কুচাল গ্রামে। তার বাবার নাম নওয়াব মিয়া সর্দার। সংবাদপত্রের আলোচিত খবর, পুলিশে ছিল ব্র্যান্ড গোপালগঞ্জ। প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। সেই সব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য, সহ উপাচার্য, কোষাধ্যক্ষ সহ শীর্ষ পর্যায়ে শিক্ষক কর্মকর্তারা পদত্যাগ করেছেন। তারা সবাই বিগত সরকারের আমলে নিয়োগ পাওয়া। এর পাশাপাশি অন্যান্য খবরগুলো দেখে আসি। বর্তমানে দেশের 55টি স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয় চালু আছে। এর মধ্যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় 4টি, বাকি 51টি সরকারি বিশ্ববিদ্যালয়। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার বিদায়ের পর গত মঙ্গলবার পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের হিসেবে 25 জন উপাচার্য, 12 জন সহ উপাচার্য এবং 7 জন কোষাধ্যক্ষ পদত্যাগ করেছেন। পুলিশের পরিদর্শক এবিএম ফরমান আলী 1.5 যুগের বেশি সময় ধরে চাকরি করছেন ঢাকা মহানগর পুলিশে। ঘুরে ফিরে কাটিয়েছেন ঢাকার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি হিসেবে। তার বিরুদ্ধে কথা বলার সাহস পাননি পুলিশের কোনো সদস্য।